নমস্কার, আমি ডক্টর আনন্দ শিকদার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। মেল ইনফার্টিলিটির একটা টপিক আজ সবার মুখে খুবই শোনা যাচ্ছে। আজ এই মেল ইনফার্টিলিটির ব্যাপারে কিছু কথা আলোচনা করা যাক। তো মেল ইনফার্টিলিটি একটা বড় ভাস্ট একটা চ্যাপ্টার বলা যেতে পারে। মেনলি মেল ইনফার্টিলিটিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কপুলেটরি প্রবলেমস, মানে প্রবলেমস ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। আর সেকেন্ড আরেকটা পার্ট হচ্ছে সেমিনাল প্রবলেমস, মানে আপনার সেমিন অ্যানালাইসিস করেছেন, সেই টেস্টে কোনো সমস্যা দেখা দিল, সেটাকে বলা হচ্ছে একটা পার্টে। তো প্রথম কথা হচ্ছে যে কোন ডাক্তারবাবুর কাছে যাবেন। প্রথমত আপনার মেল ইনফার্টিলিটির যদি কোনো সমস্যা হয়, আপনাকে অবশ্যই গাইনোকোলজিস্টকে দেখাতে হবে। হ্যাঁ, ফিমেল ইনফার্টিলিটি, মেল ইনফার্টিলিটি দুটোই গাইনোকোলজিস্টের কাছে দেখালে উনি আপনার প্রয়োজন মতো যা ট্রিটমেন্ট দরকার সেটা আপনাকে গাইড করে দেবেন। তো মেল ইনফার্টিলিটির কিছু প্রবলেমস আছে, যেরকম ধরুন ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজ্যাকুলেশন। এই জিনিসগুলো আমরা মেনলি আন্ডারে রাখি হচ্ছে সেক্সুয়াল ডিসঅর্ডার্স, মানে আপনার ইন্টারকোর্সের সময় কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে। সেকেন্ড পার্টটা যেটা, সেটা হচ্ছে সেমিনাল প্রবলেমস যেগুলো বললাম, সেটা হচ্ছে ডিউরিং ইন্টারকোর্স কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, প্রিম্যাচুর ইজ্যাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন এই বিষয়েও আপনার কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে ইনফার্টিলিটি, মানে অনেক দিন ধরেও আপনারা প্রেগনেন্সি ট্রাই করছেন কিন্তু তাতে কোনো পজিটিভ আউটকাম আসছে না। এই সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে সিমেন অ্যানালাইসিস করতে দেওয়া হয়। তো প্রথম কথা হচ্ছে এই সিমেন অ্যানালাইসিসটা এখন অনেক উন্নত পদ্ধতি বেরিয়েছে। আগে কিছু WHO ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়া বেঁধে সেই অনুযায়ী যা যা রিপোর্ট আসতো তার উপর ডিপেন্ড করেই আমরা নর্মাল বা হেলদি স্পার্ম সেগুলো আমরা আলাদা করতাম। এই রিসেন্ট পাস্টে বেশ কিছু এআইয়ের যেভাবে আমরা উন্নতি দেখছি, প্রযুক্তিগত যেরকম উন্নতি চোখে পড়ছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিভিন্নভাবে এই সেমিনাল অ্যানালাইসিসের ওপর প্রয়োগ করা হচ্ছে। একজন মানুষ, যিনি ধরুন একজন ডাক্তারবাবু যিনি এই সিমেন অ্যানালাইসিস পর্যবেক্ষণ করছেন, তাতে উনি যদি টেস্ট করেও থাকেন তাহলে খুব বেশি হলেও তিনি হয়তো 10,000 সিমেন স্যাম্পল টানা টেস্ট করছেন, তার একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে। কিন্তু এই এআইকে কাজে লাগিয়ে আমরা মডার্ন কাসা টেকনিক এটা ইউজ করে একটা অল ওভার ধরুন বিলিয়নস অনেক সিমেন্স অ্যানালাইসিস সারা পৃথিবীতে যা হচ্ছে, সেইখান থেকে আমরা কিছু নর্মাল লুকিং স্পার্ম খুঁজে বার করছি। তো সেই হিসেবেও যে সিমেনাল অ্যানালাইসিস আগে যেরকমভাবে হতো, এখন সেক্ষেত্রে অনেক যুগ পাল্টেছে, অনেক ভালো ভালো জিনিস বেরিয়েছে, যাতে আরও নিখুঁতভাবে হেলদি স্পার্মের মোটিলিটি এবং স্পার্ম কাউন্ট, এই তিনটে জিনিস খুব ভালোভাবে আলাদা করা যাচ্ছে। তো এই গেল আমার সেমিনাল অ্যানালাইসিস করে আমি সেখান থেকে তিনটে প্যারামিটার আলাদা করে দেখলাম। এক নম্বর হচ্ছে স্পার্ম কাউন্ট, কীরকম সংখ্যায় আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্পার্ম যেগুলো আছে সেগুলো কতটা হেলদি, মানে মরফোলজি, গঠনগতভাবে কত ভালো সেই স্পার্মগুলো। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্পার্মের মোটিলিটি কীরকম। যদি মোটিলিটি না থাকে তাহলে সেটা নর্মালি গিয়ে কনসিভ করাতে পারবে না। তো এই তিনটে প্যারামিটার যেগুলো খারাপ, সেই অনুযায়ী তার ট্রিটমেন্টও বেরিয়েছে। যদি ধরা যায় যে মরফোলজিক্যালি আমি যে স্পার্ম স্যাম্পেল নিয়ে টেস্ট করছি তাতে মরফোলজিই খারাপ, তাতে একটা খুব সুন্দর প্রক্রিয়া বেরিয়েছে যেটা বলা হয় স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স, DFI। তো সেইটার মাধ্যমেও আমরা খুব ভালোভাবে, হয়তো দেখতে নর্মাল লুকিং আমরা মাইক্রোস্কোপে দেখছি যে স্পার্মের মরফোলজি খুব ভালো, কিন্তু তাতে দেখা গেল যে ডিএনএগত কিছু সমস্যা রয়েছে। সেই ডিএনএ সমস্যা থাকলেও কিন্তু প্রেগনেন্সি আসবে না বা প্রেগনেন্সির পরবর্তী আউটকাম ঠিক হবে না। তো সেই DFI, এই তিনটে যে আগে বললাম তার সাথে এই DFIটাও অ্যাড করা হয়েছে। এই চারটে সমষ্টিগতভাবে যদি ঠিক থাকে তবেই আমরা একটা হেলদি সিমেন প্রিপারেশন বলতে পারবো। তো সেইটা থেকে আমরা যদি দেখা যায় যে কোনো ধরনের এই চারটে কোয়াড্রেন্টের ভেতরে আমি যদি কোনো সমস্যা পাই, তো সেটার ট্রিটমেন্ট গাইনোকোলজিস্ট আপনাকে গাইড করে দেবেন। সেই ট্রিটমেন্ট যদি সঠিক পথে করেন তাহলে পরবর্তীতে এই মেল ইনফার্টিলিটি কাটিয়েও প্রেগনেন্সি সম্ভব। এখন নানান ধরনের উন্নত মানের ইক্সি এবং IVF এগুলোও বেরিয়েছে। ইক্সির ক্ষেত্রে সাধারণত কোনো স্পার্মের যখন মোটিলিটি নেই, তখন সেই স্পার্ম আমরা আলাদা করে ওভাম পিক আপ করে ওভামের ভেতর পুশ করে সেখান থেকেও কনসেপশন করতে পারি। তো এই ধরনের পদ্ধতিগুলোর ব্যাপারে আরও জানতে আপনি অবশ্যই গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ নিন এবং আপনার মেল ইনফার্টিলিটির যাবতীয় যা সমস্যা সেটা মন খুলে আলোচনা করুন। নমস্কার।